কাঞ্চনজঙ্ঘার কোলে শান্তির ঠিকানা হলো পিস প্যাগোডা এবং তার সঙ্গে মেঘের রাজ্যে ভেসে আসা প্রার্থনার ঘণ্টার ধ্বনি বেজে ওঠে জাপানিজ টেম্পলে। শান্তি, সৌন্দর্য এবং পাহাড়ি হাওয়া সব কিছু মিলিয়ে দার্জিলিংয়ের এক গোপন স্বর্গে কিছুক্ষণের বাস। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ভোর ভোর কিন্তু পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার জন্য। আর সেখান থেকে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে আমরা কিন্তু আবারও গাড়ি করে পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই গাড়ির সঙ্গে কিন্তু আমাদের আগে থেকেই চুক্তি করা ছিল যে কোথায় কোথায় আমরা যাব, সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তাই আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হলো জাপানিজ টেম্পল। দার্জিলিংয়ের এই জাপানিজ টেম্পল, যা কিন্তু নিপ্পনজান মিয়োহোজি বৌদ্ধ মন্দির নামেও কিন্তু পরিচিত। এটির প্রতিষ্ঠা হয় কিন্তু 1972 সালে। তবে এটি একটি শান্তিপ্রিয় বৌদ্ধ ভিক্ষু ফুজি গুরুজির উদ্যোগে নির্মিত হয়েছে এই জাপানিজ টেম্পল। একদম কিন্তু সাদা রঙের 2 তলা এক কাঠের মন্দির, যেখানে কিন্তু বৌদ্ধ ধর্মীয় আচার অনুষ্ঠান হয়। তাছাড়াও কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসেন এখানে, তারাও কিন্তু ধ্যান বা প্রার্থনায় অংশ নিতে পারেন এবং প্রচুর দর্শনার্থী এখানে আসেন এই জাপানিজ টেম্পলটাকে ঘুরে দেখার জন্য। এখানে কিন্তু ঢোল এবং ঘণ্টা সুরের সঙ্গে প্রার্থনা করা হয়। এছাড়াও কিন্তু এই সমস্ত জায়গাতে আপনাকে কিন্তু আপনার মনে এক আধ্যাত্মিক প্রশান্তি এনে দেবে। তবে এই মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালারও এক মনোরম দৃশ্য দেখা যায়। আর এই জাপানিজ টেম্পলের ঠিক পাশেই অবস্থিত কিন্তু পিস প্যাগোডা, যেটা কিন্তু নির্মাণ করা হয়েছিল 1992 সালে। পাশাপাশি অবস্থিত হওয়ার কারণে আপনারা যখন একটা জিনিস ভিজিট করবেন তখন আপনারা তার পাশে কিন্তু আরেকটা জিনিস এখানে একসঙ্গেই দেখে নিতে পারবেন। এখানে রয়েছে বেশ কিছু সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে আপনাকে উঠে পৌঁছতে হবে কিন্তু এই পিস প্যাগোডাতে। তবে এই পিস প্যাগোডাটি কিন্তু 7000 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা আশেপাশে পাহাড়ের মনোরম দৃশ্যও কিন্তু দেখা যায়। সম্পূর্ণ সাদা রঙের এবং গম্বুজাকার কাঠামো দিয়ে আকাশের পটভূমিতে অত্যন্ত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এই পিস প্যাগোডার মন্দিরটি। এর উচ্চতা প্রায় 28 মিটারের কাছাকাছি এবং এখানে বুদ্ধের জীবনের 4টি গুরুত্বপূর্ণ ঘটনার মূর্তি কিন্তু খোদাই করে রাখা আছে। চলুন তাহলে উপরে উঠে যাওয়া যাক। সোনালি রঙে আঁকা সাদা দেওয়ালের পটভূমিতে অত্যন্ত উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বৌদ্ধ মূর্তি, যার প্রথমটি এর দৃশ্য হলো জন্ম, বার্থ অফ বুদ্ধা, যেখানে তুলে ধরা হয়েছে বুদ্ধের জন্মকাহিনী। এবং দ্বিতীয় দৃশ্যপটটি হলো জ্ঞান প্রাপ্তি, যেখানে গৌতম বুদ্ধ বৃক্ষের নিচে বসে আছেন ধ্যানমগ্ন ভগ্নিতে। তৃতীয় হলো কিন্তু ধর্মপ্রচার, যেখানে সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবং চতুর্থটি হলো কিন্তু মহাপরিনির্বাণ, বুদ্ধ তার জীবনের শেষ মুহূর্তে ডান দিক কাত করে শায়িত এবং মাথার নিচে ডান হাতের কনুই ভাঁজ করে রাখা যে চিত্রপট, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো গম্বুজ আকারের মাধ্যমে। এছাড়াও কিন্তু এই সাদা গম্বুজের চারিদিকে এই বুদ্ধের জীবনের 4টি গুরুত্বপূর্ণ ঘটনার উপর তৈরি করা হয়েছে বিভিন্ন ভাস্কর্য। প্রতিটি প্রধান দৃশ্যের উপরে বা নিচে পদ্ম ফুল, ধর্মচক্র, জপমালা বা মেঘে এর মোটিভ এখানে খোদাই করা হয়েছে। তবে কিছু অংশে বুদ্ধের জীবনের অন্যান্য ছোট ঘটনারও দৃশ্য এখানে খোদাই করা হয়েছে বা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে সোনালি রঙের সাথে যে সূক্ষ্ম ছায়া ব্যবহার করা হয়েছে ভাস্কর্যের আলোগুলোর সঙ্গে, এগুলো কিন্তু বিকেলের সূর্য বলে তা কিন্তু এক বিশেষ রঙের হয়ে ওঠে। সাদা গম্বুজের সাথে সোনালি এই ভাস্কর্য কিন্তু একেবারে আলাদা ধরনের সৌন্দর্য এনে দেয়। এছাড়াও এই পাগোডার চারপাশ থেকে যে 360 ডিগ্রি ভিউতে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তার সঙ্গে রয়েছে সবুজ পাহাড় আর গোটা দার্জিলিং শহর। সব মিলিয়ে আপনি কিন্তু কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন এক স্বপ্নের রাজ্যে। পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল দুটোই একসঙ্গে ঘুরে দেখা মানে একেবারে আধ্যাত্মিক ও ভ্রমণ অভিজ্ঞতা দুটোর একসঙ্গে কিন্তু অভিজ্ঞতার সঞ্চয়। ফলো ফর মোর আপডেটস। বাই।